আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করছি। আজকের বিষয়টি হচ্ছে আপনাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ কথা, যা আপনারা শুনলে আপনারা কিন্তু উপকৃত হবেন। কারণ এই জন্য উপকৃত হবেন যে বিগত দিনগুলিতে দেখা গেছে যে বিগত 1 মাস বা 2 মাস পর্যন্ত অনেকেই আমাকে ফোন করে পান নাই, অনেককে যথাসময়ে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি নাই, বা আপনারাও অনেকে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন নাই। তার একমাত্র কারণ ছিল মাহে রমজান এবং ঈদুল ফিতরের যে ঈদ, আমরা ঈদ উদযাপন করেছি। এর মাঝে কিন্তু প্রত্যেকটি মানুষ স্বাভাবিক যেই কয় মাস বা স্বাভাবিক সময়ের থেকে এই রমজান মাসে কিন্তু একটু বেশি ব্যস্ত ছিল, যার কারণে এই সময়টা একটু উলটপালট হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে যে সংবাদটি বা যে মেসেজটি দিতে চাচ্ছি, সেই মেসেজটি হচ্ছে যে আমাদের একটি সময় নির্ধারণ করা উচিত, কোন সময় আপনি আমাকে কল করবেন এবং কোন সময় আমি ফ্রি থাকব, এবং সেই ফ্রি থাকা সময়টিতে আপনাদেরকে আমি একটি সঠিক পরামর্শ দিতে পারি। দেখুন, আপনাদের বুঝতে হবে যে আমি যেমন একজন কর্মব্যস্ততার মানুষ, আমার যেমন 9টা 5টা অফিস আছে এবং এই 9টা 5টা অফিসে কিন্তু আমার অফিসিয়াল কাজ করতে হয়, তেমনি ভাবে আপনারাও কিন্তু অনেকে আছেন যে চাকরিজীবী, কেউ ব্যবসা করেন, তাদেরও কিন্তু একটি সময় আছে। এই সময়টি বাদ দিয়ে যেই সময়টি মানুষ ফ্রি থাকে, সেই সময়ের মধ্যে যদি আপনারা কল করেন, তাহলে অবশ্যই আমাকেও পাবেন এবং আমিও কিন্তু যথাসময়ে আপনাদের ফোন রিসিভ করে আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। অনেকে দেশের বাহিরে থাকেন, এই দেশের বাহিরে যারা থাকেন তাদের সাথে আমাদের বাংলাদেশের টাইমটা যদি আপনারা অ্যাডজাস্ট করে নেন, যে আমি যে সময়টা বলবো, কারণ আপনারা আমার কাছ থেকে পরামর্শ নেবেন, আপনাদের সময়টা যদি আপনারা কমফোর্টেবল মনে করে সেই সময় যদি আপনারা আমাকে কল করেন, আমি কিন্তু সেই সময় ব্যস্ত থাকি। অতএব আমার সময়টা যদি আমি দেই, তাহলে আপনারা সেই সময়টাতে যদি আমাকে কল করেন, তাহলে কিন্তু আমাকে আপনারা ফ্রি পাবেন। এই যে সময়ের একটি গরমিল, আপনাদের সাথে আমার যে সময়ের যে মিলটা হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, সেজন্যই কিন্তু আজকের ভিডিওটি। আমাকে যারা পরামর্শের জন্য যারা ফোন করবেন, তারা প্রতিদিন মাগরিবের নামাজের পরে, অর্থাৎ 7:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত, এই 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত আপনারা কল করবেন। দেশে এবং প্রবাসে যারা থাকেন, আপনারা নিজেরা সময়টা মিলিয়ে নেবেন। যারা প্রবাসে থাকেন, এই প্রবাসে যারা থাকেন তাদের সাথে আমাদের বাংলাদেশের যে সময়, এই সময়টি কিন্তু অ্যাডজাস্ট হয় না। আবার দেখা গেছে যে আমাদের দেশের যখন 7:30 এবং রাত 10:30, এই 3 ঘন্টার মধ্যে অনেকে ফোন করতে পারেন না, দেশের বাইরে থাকেন, তারা দেখা গেছে গভীর রাতে ঘুমিয়ে থাকেন। এই সকল ব্যক্তিরা কি করবেন, আমার হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদের মেসেজ দেখে সেখানে উত্তর দিয়ে দেব। আর যারা বাংলাদেশে আছেন বা পার্শ্ববর্তী কান্ট্রিতে আছেন, আমাদের দেশের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ডিস্টেন্স, এই সময়টা আপনারা মেনটেন করে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন। একটি কথা বলা একান্ত প্রয়োজন, যে আপনারা বিভিন্নভাবে আমাকে ফোন করবেন না। কারণ হ্যান্ডসেটে ফোন করতেছেন, ইমোতে ফোন করতেছেন, মেসেঞ্জারে ফোন করতেছেন, হোয়াটসঅ্যাপে ফোন করতেছেন, তাহলে আমি একজন মানুষ, এই একজন মানুষ যদি আমি এই 4টি জায়গা চেক করতে যাই, তাহলে আদৌ সম্ভব না। যার কারণে অনেকের মেসেজ কিন্তু আমি মিস্টেক করে ফেলি, আমি দেখি না, মেসেঞ্জারে ঢুকি না, আমার ইমোতে আমি ঢুকি না, আমি আপনার মেসেজ দেখব কিভাবে? এই জন্য আমরা ওয়েতে শৃঙ্খলার সাথে যদি আমরা সরাসরি সবাই হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করি, তাহলে এই হোয়াটসঅ্যাপে যদি আমরা সরাসরি মেসেজ করি, ভয়েস মেসেজ করি, আমরা লিখিত মেসেজ করি এবং আমরা যদি কল করি, তাহলে কিন্তু আমিও যদি সেই হোয়াটসঅ্যাপটা যদি আমি কন্টিনিউ আমি চেক করি, তাহলে কিন্তু সবাই মেসেজগুলি আমার চোখে ধরা পড়বে এবং আপনারাও কিন্তু হয়তো বা 1-2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনারাও কিন্তু মেসেজটি কিন্তু পরামর্শটি কিন্তু পেতে পারেন। এবং হোয়াটসঅ্যাপে যদি আপনারা কল করেন 7:30 থেকে 10:30 পর্যন্ত, আমি কিন্তু এই সময়টাতে, যদিও আমার ব্যক্তিগত অফিসে আমি ব্যস্ত থাকলেও, এই সময়টাতে আমি কিন্তু সবার সাথে কথা বলি। এই বিষয়টা মাথায় রাখবেন সবাই, কারণ অনেকেই কল করে পান না, আমার উপরে বিরক্ত হন। আবার অনেক ব্যক্তি আছে যাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই, তারা কি করেন, এখানে এসে তারা অযথাই আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার্স আছে, তাদেরকে বিরক্তে ফেলে দেন।
কারণ তারা বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানে করে বসেন। সরকারের বদনাম করেন, রাষ্ট্রের বদনাম করেন, সমাজের বদনাম করেন, বিভিন্ন প্রতারকের বদনাম করেন বিভিন্নভাবে। এগুলি না করে আপনি আপনার যে সমস্যাটা আছে, যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার একটি আইনি পরামর্শের প্রয়োজন, ঠিক যেই পরামর্শটার জন্য আপনি এই আমার ভিডিওটা দেখেছেন, সেই পরামর্শটা যদি আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে যদি করেন এবং সেখানে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দিবেন। যারা মেসেজ করবেন তারা মোবাইল নাম্বারটি দিয়ে রাখবেন, যে আমি যদি আপনাকে না পাই, আপনি যদি আমাকে না পান, আমি যাতে করে আপনাকে ওই নাম্বারে আমি অন্তত আপনাকে হোয়াটসঅ্যাপে কল করব। আমি কখনোই আপনার হ্যান্ডসেটে আমি কল করব না। আমার হ্যান্ডসেটে কল করলে আপনারা কিন্তু পাবেন না, কারণ প্রতিদিন অনেক ফোন আসে। এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখবেন, আমি হোয়াটসঅ্যাপের সাথে আপনাদের নেটে কথা বলবো। এবং যারা নেট ব্যবহার করেন না তারা আমার হ্যান্ডসেটে ফোন করতে পারেন, তবে 7টা থেকে 10:30 পর্যন্ত। এছাড়া যদি আপনারা ইমো, মেসেঞ্জার বিভিন্ন জায়গায় যদি ফোন করেন, আমাকে পাবেন না, আমি সেখানে যাই না। পরবর্তীতে তারা করে কি, ভিডিও দেখে ভিডিওতে বিভিন্ন ধরনের আক্ষেপ সেখানে প্রকাশ করে। আক্ষেপ প্রকাশ করলে কোনো কিছু আসে যায় না, কারণ আপনাদের ভালোবাসায় আমি অদ্য পর্যন্ত অনেকগুলি ভিডিও করেছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন, আমার পরামর্শ নিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের কার্য সমাধান করতে পারবেন, আমার ভিডিও দেখে আপনারা যথাসময় যথা উপযুক্ত জায়গায় গিয়ে সেই সঠিক কাজটি আপনারা সুন্দরভাবে করে আসতে পারবেন, তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন। এবং আমি যে কথাটি বলেছি, আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন। আপনারা হোয়াটসঅ্যাপে আসেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে কল করেন সন্ধ্যা 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের ফোন রিসিভ করে কথা বলতে। আর যাদের টাইম অ্যাডজাস্ট হবে না তারা সেখানে মেসেজ করে রাখবেন, ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আমি ভয়েস মেসেজ শুনে আমি আপনাদের উত্তর আবার ভয়েস মেসেজেই দিয়ে দেবো। আপনাদের একটু জিনিস বোঝা উচিত যে আমি একজন মানুষ, আমার যদি চারিদিক থেকে এরকম মেসেজ আসে, ফোন আসে, তাহলে আমি একা যদি একজনকে 20 মিনিট করে যদি আমি কথা বলি একজনের সাথে, তাহলে 3 জনের সাথে কথা বললেই কিন্তু 1 ঘন্টা চলে যাবে। আমি 3 ঘন্টা যদি পরামর্শ দেই, তাহলে কয়জনকেই আমি পরামর্শ দিতে পারবো। আর যদি আপনারা মেসেজের মাধ্যমে আসেন, ভয়েসের মাধ্যমে আসেন, তাহলে আমি টাইম টু টাইম বাই রোটেশন আমি সবাইকে কিন্তু পরামর্শ দিতে পারবো। আর একটি বিষয় হচ্ছে, আমার এই চ্যানেল যারা দেখেন, এখানে কিন্তু অনেক প্রতারক চক্ররা আছে, অনেক দালাল চক্ররা আছে। তারা কি করে যে আমার এই চ্যানেলের সুযোগে সদ্ব্যবহার করার জন্য আপনাদেরকে টোপ দিতে পারে যে আমি কাগজ তুলে দেব, আমি এই মানবাধিকারের চেয়ারম্যান বা এই যে ল্যান্ড কনসালটেন্সি করেন উনার একজন কাছের মানুষ বা অফিসের মানুষ, আপনারা আমাকে কিছু অর্থ দেন, আমি এই কাগজ তুলে দেবো, সেই কাগজ তুলে দেবো। এরকম যদি কেউ কোনো কিছু বলে, তাহলে আপনারা কিন্তু সেই ফাঁদে পা দিবেন না। আমি কনসালটেন্সি দেই সম্পূর্ণ ফ্রিতে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে একটি টাকা নিয়ে বা একটি অর্থ নিয়ে বা কোনো কিছুর বিনিময়ে আমি পরামর্শ দিই। আমি বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি, যেটি সার্চ কমিটি, সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ, এই সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান। আমি আমার অবসর সময়টুক আপনাদের পাশে খরচ করতে চাই, ব্যয় করতে চাই, এই জন্য আপনাদেরকে ফ্রি পরামর্শ দিয়ে থাকি। আমি সরাসরি আবারও বলতেছি যে কেউ দালাল চক্রের, প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। আমাদের দেশে কিন্তু এই প্রতারক চক্রের অভাব নেই। এই জন্য আমার নাম ভাঙিয়ে অনেকেই আপনাদের কাছে মেসেজ দিতে পারে। আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি কিন্তু দিয়ে দেব। আমার মানবাধিকারের 1,10,000-এর মতো কর্মী, তারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের কমিটি আছে। আমার কথা হচ্ছে যে আমার এই নাম্বারে আপনারা সব সময় আপনারা মেসেজ করবেন, যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি। সেই নাম্বারটি আমি মুখে একবার বলে দেই, পরে ডিসক্রিপশন দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনও দিব, আমি চ্যানেলের ডিসক্রিপশনও দিয়ে দেবো। আমার নাম্বারটা হচ্ছে 01797093536। আমি আবার বলি 01797093536। এই নাম্বারটিতে কোনো বিকাশ করা নাই, কোনো নগদ করা নাই, কোনো কিছু নাই, অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। আমার সাথে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। আমি ফ্রিতে পরামর্শ দিই। আবারও বলছি, যারা কনসালটেন্সি নেবেন একদম ফ্রিতে, কিন্তু আপনাদের সময় হচ্ছে রাত 7:30 থেকে রাত 10:30, এবং আপনারা হোয়াটসঅ্যাপে সবাই শৃঙ্খলাবদ্ধভাবে মেসেজ করবেন, কল করবেন, তাহলে আমি আপনাদেরকে কিন্তু পাবো। আর ছুটির দিনে আপনারা বিকেল 4টা থেকে আপনারা হোয়াটসঅ্যাপে আসতে পারেন এবং রাত
10টা পর্যন্ত, শুধুমাত্র ছুটির দিনে। জুম্মার দিনে আপনারা জুম্মা নামাজের আগে কল করবেন না। দেশের বাইরে যারা আছেন তাদের জন্যই একই আদেশ। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসায় আমি এই ভিডিওগুলি করি এবং এই ভিডিও করে আপনারা উপকৃত হবেন। যাদের প্রয়োজন নেই তারা এড়িয়ে যাবেন, এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করি।